আপনার পেছনে অহরহ কেউ না কেউ ক্ষতি করেই চলছে। হয়তো সে আপনার পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, আপনি অনুমান করে রাখতে পারেন। এই ধরনের আপনার জানা অজানা অপরিচিত ব্যক্তিও আপনার শত্রু হতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা করতে পারে, আপনার চাকরির সুবাদে আপনার অফিসে আপনার শত্রুতা করতে পারে, আপনার জীবনটা তছনছ করে দিচ্ছে, আপনার ফ্যামিলির পরিবার আপনাকে সুখে সমৃদ্ধিতে থাকতে দিচ্ছে না। অহরহ আপনার পেছনে কিন্তু এই যন্ত্রণা আপনাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। আপনি নিজেকে স্থির রাখতে পারছেন না শত্রুর জেরবারে, শত্রুর জ্বালায়। আপনি মনে মনে ডিসিশন নিয়েছেন ওই শত্রুকে আপনি নিঃশেষ করে দেবেন, ওই শত্রুকে আপনি ধ্বংস করে দেবেন চিরতরে, এবং এমনকি তাকে বিছনাসজ্জাও করে দিতে পারেন। আপনি ডিসিশন নিয়েছেন। এই ধরনের কাজের জন্য আপনি কি করতে চাইছেন? যে আপনার জীবনটা একটা সুন্দর সাবলীলভাবে সাজাতে চাইছেন, ওই শত্রুকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন। তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই। মনোযোগ সহকারে শুনতে থাকুন যে এই প্রয়োজনীয় দ্রব্যটি কি লাগবে, আমার এই প্রয়োজনীয়টায় কি দরকার এবং কখন করবেন, কিভাবে করবেন, এটা আমি টোটালটা আলোচনা করব। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, এবং এটা আপনি আপনার ঘরের মধ্যেই, আপনার বাড়িতে, আপনার কোনো নির্জন প্লেসেই আপনি করতে পারবেন। মনে রাখবেন, এর প্রয়োজন শুধু একটা মাত্র মরিচা ধরা পেরেক নেবেন। মনে রাখবেন, যে পেরেকটায় মরিচা ধরেছে, যতটুকুই হোক না কেন, 1 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা একটা পেরেক নেবেন। যদি মরিচা ধরা পেরেক না পান, তাহলে একটা পেরেক আপনি বাজার থেকে কিনে নেবেন। তবে মনে রাখবেন, কোনো লোহাই শনিবারে কিনতে নেই। আপনি শনিবার দিন পেরেকটা কিনবেন না, অন্য যে কোনো বারে কিনে রাখুন, কিন্তু কাজটা আপনি করবেন শনিবার দিন। শনিবার দিন কাজটা করবেন। এই পেরেকের সঙ্গে আর কি লাগবে? রসুন নেবেন। রসুনের 1 কোয়া রসুন থাকবে আপনার হাতে, কিন্তু সেই রসুনের খোসা আপনি ছাড়াবেন না। আর একবার শুনে নেন, খোসা সহ 1 কোয়া রসুন, এবং কালো কালির পেন। এটা কখনোই যেন জেল পেন বা স্কেচ পেন না হয়, কারণ জেল পেনের কালিটা উঠে যেতে পারে। তাই গাঢ় কোনো ডট পেন, কালো কালির, এটা নেবেন। ওই যে রসুনের কোয়াটা আপনি নিলেন, ওই রসুনের কোয়ার উপরে শত্রুর নামটা লিখবেন। যদি দেখা যাচ্ছে শত্রুতা করছে কিন্তু তার নাম জানেন না আপনি, তখন লিখবেন শত্রু। বা দেখা যাচ্ছে একের অধিক অনেকেরই শত্রু থাকে, 3 জন 4 জন, তখনও লিখবেন শত্রুরা। এই কথাটা লিখে আপনি ওই পেরেকটা সুন্দর করে ওর ভেতরে, ওই রসুন যেখানে শত্রুর নাম বা শত্রু লিখেছেন, ওর মাঝখান দিয়ে এফোড় ওফোড় করে দেবেন, যেন পেরেকটা রসুনের কোয়াটাকে ভেদ করে ওপারে চলে যায়। এইটা করবেন। এইটা করবেন, আমি আগেই বলে দিয়েছি, আপনার ঘরের মধ্যে করতে পারেন। সেই ঘরটা যেন নির্জন থাকে, কেউ যেন আপনাকে কোনোরূপ বিরক্ত বা ডিস্টার্ব না করে, অথবা কোনো এক নিস্তব্ধ নিঃসঙ্গ একটা প্লেসে সেই জায়গা আপনি বেছে নিতে পারেন। এবং এই কাজটা যেন অবশ্যই করে সন্ধ্যা 7টার আগে হয়। মনে রাখবেন, শনিবার দিন সন্ধ্যা 7টার আগে এই ক্রিয়াটি করবেন। তো বন্ধুগণ, কি হলো যে ওই শত্রুর নাম লিখে রসুনটা এফোড় ওফোড় করে দেওয়ার পরে এটা নিয়ে আপনি কোনো চৌরাস্তার মোড়ে ওটা ফেলে দেবেন, অথবা চৌরাস্তা যদি আপনার কাছাকাছি না থাকে, তাহলে কোনো নির্জন গভীর অন্ধকারের মধ্যে আপনি ফেলে দিয়ে আসবেন। এবং ফেলে দেওয়ার সময় আপনি ওটা হাতে ধরে 3 বার জপ করবেন, ওং ভৈরবায় নমঃ। এই কথাটা আপনি 51 বার জপ করে তবে ওটা ছুঁড়ে ফেলে দেবেন। ওটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবেন
পেছনের দিক আর ফিরে তাকাবেন না। মনে রাখবেন, পেছন ফিরে দেখবেন না। ওটা ছুঁড়ে ফেলে দিয়ে বাড়িতে চলে আসলেন। এসে আপনি স্নান করে ব্যাস আপনি সুস্থ স্বাভাবিকভাবে ঘরে আপনি থেকে গেলেন, ঘুমালেন। দেখবেন যে ওই শত্রুর অঘটন ঘটবেই এবং এটা আপনি 72 ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। এটা 100% একটা পরীক্ষিত টোটকা। তবে আমি সবাইকে অনুরোধ করব, এই টোটকাটা আপনারা কোনো আবেগের বশে নেবেন না। কেননা কাউকে নিয়ে আপনি কোনো পরীক্ষা করতে যাবেন না, তার কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, আপনার যে শত্রু, যাকে আপনি সত্যি আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন, আপনার জীবন থেকে ধ্বংস করে দিতে চাইছেন, তার উপরেই প্রয়োগ করুন। 100% আপনি রেজাল্ট পাবেনই পাবেন, এটা গ্যারান্টি সহকারে বলছি। আর স্ক্যালবারে আমার নম্বর আছে, কোনোরূপ কোনো অসুবিধা হলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও যে কোনো ধরনের সমস্যা, আপনার সন্তানের পড়াশোনা, আপনার পরিবারের মানসিক শান্তি ফিরিয়ে আনতে চাইছেন, আপনার লটারির যে প্রাপ্তিযোগ, আপনার লটারি নিতে চাইছেন, বা আপনার বাস্তু বন্ধন করতে চাইছেন, যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমার কাছে সরাসরি দেখা করতে পারবেন। আমার প্রত্যেকটা জেলা ওয়াইজ চেম্বার আছে। যে জেলায় থাকেন আপনি নাম করে আমাকে বলুন, সেখানে কাছাকাছি আপনার পেয়ে যাবেন। অথবা আপনি যদি আমাকে দিয়ে হোমযজ্ঞ করাতে চাইছেন, তাহলে প্রতি অমাবস্যায় আমি তারাপীঠে থাকি এবং অম্বুবাচীতে আমি কামাখ্যাতে থাকি। তার আগে আপনারা নাম নথিভুক্ত করবেন এবং সরাসরি আমার সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রভুজি আমি।